কথাটা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এটা ভাবছে যে 5 নম্বর সিজনেই মিটিয়ে দেওয়া উচিত, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখনো 3খানা সিজন আসবে, এখনো 3টে হ্যাঁ, আসবে। আরামসে। আরে লজিক পাঁচ দিচ্ছি। নম্বর সিজনে 5 নম্বর সিজন যখন ধর 5 নম্বর সিজনে যদি প্রহ্লাদ বিধায়ক হয়ে যায়, এরাই দেখবি বলবে যে হ্যাঁ পরের সিজন আসুক আবার। না, আমি বলছি এখনো 3টে সিজন আসবে মিনিমাম। কিভাবে? এই সিজনে দেখানো হয়েছে যে বিধায়কের টিকিট পেয়েছে, ওই টিকিটের কথাটা অ্যানাউন্স করেছে হচ্ছে সিরিজটারে লম্বা করার জন্য, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। অবশ্যই। বোঝা গেছে, বোঝা গেছে, অবশ্যই। পরিষ্কার। তো পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে, ওরে পার্টি দিয়ে বের করে দিয়েছে, ও আবার নিজের পার্টি দাঁড় করাবে, বিধায়কের কথা বলছি। ঠিক আছে, হুম, হুম, হুম। এবারে হুম। কি হবে আমি বলে দিচ্ছি, আমি একটুখানি যেটা হতে পারে সেটা আমি গেস করে একটু বলার চেষ্টা করছি। 1 নম্বর যেটা হবে সেটা, সামনের সিজনে এবারে বন রাক্ষস খেলা দেখাবে পঞ্চায়েত অফিসে বসে। কার উপরে খেলা দেখাবে? দুটোর উপরে তো দেখাবেই, বিকাশ আর হচ্ছে সচিব। আর হুম, পঞ্চায়েতের যারা লোকজন আছে, মানে ওদের বাড়ির লোকের উপরেও একটু আধটু হবে, এদের উপরে এবার চলবে। এটা হবে শুধু সামনের সিজনে। এমএলএও নিজের একটুখানি দবদবা দেখাবে। ঠিক আছে, এই করতে গিয়ে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় গিয়ে গ্রামের চোখে বন রাক্ষস লোকটা নেগেটিভ হয়ে যাবে। এবং নেগেটিভ সাথে হয়ে যাবে। সাথে এমএলএও, সাথে সাথে এমএলএও নেগেটিভ হবে। কিভাবে এমএলএ নেগেটিভ হবে আমি বলছি। এরা এবারে ডাইরেক্ট এমএলএ এর কাছে গিয়ে বলবে আমার জন্য রাস্তা বানাও, আমি বলছি। কিন্তু এমএলএ বলবে আমার তো চলে গেছে, তুমি আমার হুম, নেক্সট বিধায়ক বানাও, আমি রাস্তা বানিয়ে হুম। দেবো। তো গ্রামের লোক কোনো না কোনো জায়গায় গিয়ে দেখবে বন রাক্ষস দিয়ে তো কোনো কাজ হচ্ছে না, আর এমএলএ তো নিজের মতোই আছে। তাহলে এমএলএ নিজের স্বার্থ সিদ্ধি করানোর জন্যই বন রাক্ষসরে জিতিয়েছিল এক প্রকারের, সাপোর্ট দিয়ে। তা হয়তো এই সবই চলবে হচ্ছে 5 নম্বরে। 6 নম্বরে গিয়ে এবারে প্রহ্লাদ এবারে মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে বিধানসভার ইলেকশন লড়বে বলে, যেটা হচ্ছে 3 নম্বর সিজনে হয়েছিল হচ্ছে। এই আমাদের পঞ্চায়েত ইলেকশন লড়বে বলে তৈরি হচ্ছিল, সেটা হয়তো হুম। গিয়ে হবে হচ্ছে 6 নম্বর সিজনে গিয়ে। 7 নম্বর সিজনে গিয়ে বিধায়ক হবে হচ্ছে প্রহ্লাদ। এবং তারপরে মনে করতে হবে পঞ্চায়েত কিন্তু আবার এদের হাতেই ফেরত আসবে। এবং মাঝখানে কিন্তু হ্যাঁ, সচিব কিন্তু অলরেডি ক্যাটে চান্স পেয়ে গেছে। হয়তো দেখাবে হুম, যে চান্স পাঁচ পেয়ে হুম। নম্বর গেছে। সিজনে হয়তো, 5 নম্বর সিজনে হয়তো সচিব চলেও যাবে। হয়তো 6 নম্বর সিজনে গিয়ে হয়তো সচিব আবার ব্যাক করবে। যেরকম ভাবে স্ট্রেঞ্জার থিং এর সেকেন্ড সিজনের ফার্স্টেই 11 চলে গিয়েছিল, আবার সেই লাস্টে গিয়ে ব্যাক করেছিল, ওরকম কিছু একটা হয়তো হতে পারে 6 নম্বর সিজনে গিয়ে। সেটাই আর হতে সাত পারে। নম্বর সিজনে গিয়ে ফাইনাল ব্যাটেল হয়ে হয়তো শেষ হবে। আমার মনে হয় 4 নম্বর সিজনটা জাস্ট হাফ টাইম, হ্যাঁ, ঘটনার হাফ হ্যাঁ, শেষ হয়েছে, বেস আর তৈরি হাফ হলো না, পুরো বেস বাকি তৈরি আছে। হলো, বেশ নেক্সট তৈরি নেক্সট হলো, এরা ওই পুরো আমিও জিনিসটা তৈরি তৈরি হয়ে আমিও যাবে। করেছে, তাই। একদম পুরো তৈরি করেছে যে হুম। পরেরটার জন্য তৈরি হচ্ছে এবারে। এবং পুরনো এই জামাইবাবু আসতে হবে, ওরা না হ্যাঁ, আসলে শেষ হবে। সেই জামাইবাবু আসবে, সেই সেই সব সেই ক্যারেক্টার গুলো আসবে। সেই বিয়ে বাড়ির ওর যে মানে না, জামাইবাবুর যে সত্যি শ্বশুর, বলতে, সত্যি বলতে তারা আসবে। টিভিএফ এর কাজ তো, টিভিএফ এর কাজের উপরে ভাই যথেষ্ট পরিমাণ কোনো কথা ভরসা হবে আছে। না, কোনো কথা হয় না ভাই, টিভিএফ এর কাজ ওদের বেস্ট ভাই। স্টোরি রাইটিং এ কোনো ফ্ল থাকে না, খুব কম ফ্ল থাকে ওদের স্টোরি রাইটিং এ। এই হচ্ছে ব্যাপার। কোনো কথা হয় না, এটা হচ্ছে আমার বিষয় ভাই। দারুণ লেগেছে। ভালোই হয়েছে। এইভাবেই চলবে, ভালোই হয়েছে। পঞ্চায়েত এরকমই ভালো লাগে চলুক না, দেখতে। কোনো অসুবিধে নেই, এবার বছরের পর বছর চলুক। আমার কোনো অসুবিধে, যাদের অসুবিধা হচ্ছে তাদের দেখার হ্যাঁ, দরকার নেই ভাই, কোনো পরিষ্কার সমস্যা নেই। কথা। হ্যাঁ, হ্যাঁ, 100 বার তারা দেখতেই যাবে না ভাই। তা দেখতে হবে না তাদের, তারা আখান্ডা 2 দেখুক। ঠিক আছে।